হযরত বিলাল তিনার নাম। আরে দেশের কালো মানুষ, তখন মানুষ কেনা বেচা হতো, গরিবদের ঘরে বাজারে বিক্রি করে দেওয়া হতো। হুজুর ঠিক আছে তোমাদের বুঝাচ্ছি, কিন্তু আমার ছোটটাকে নাপিয়ে দিচ্ছি, জানেন না? হ্যাঁ, সব আমিন। আর একটা কথা বলে যায়, সমাজে একদল সেকুলার নামে ভণ্ড লোক আছে। সেকুলারের নামে কি লোক আছে? ভণ্ড। যখন আমাকে কাজে লাগে আমাকে লেয়, কিন্তু তেজপাতার মতো চুষে ফেলে দেয়। কথা বুঝছেন না? তখন মানুষ কেনা বেচা হতো, গরিবদের ঘরে বাজারে বিক্রি করে দেওয়া হতো। হযরত বিলালকে এমন করে হাসি দেশের মানুষেরা বিক্রি করে দিল। তখন যারা ক্ষমতায় ছিল এমন করে বাজারে ও বাজারে, এ বাজারে ও বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে বিলাল উঠলো। বিলালের খরিদ করলো একজন মক্কা জালিম সন্ত্রাস শাসক, যার নাম হলো উমাইয়া। নামটা মনে রাখবেন, উমাইয়া। এই উমাইয়া হযরত বিলালকে খরিদ করে নিল। তখন বিলাল হযরত ছিল না, রাদিয়াল্লাহু তাআলা ছিল না। খরিদ করে নিয়ে নিজে ঘরে নিয়ে গিয়ে বিলালের উপরে মানবিক অত্যাচার করতে লেগেছে। বিলালকে কিন্তু দাসের মতো দাসের উপরে অত্যাচার করতে লেগেছে। তাকে দিয়ে কঠিন কঠিন কাজ করা, তাকে খেতে দেয় না, জুলুম করে, মারে, পেটের আঘাত দেয়। বিলালের কানে একদিন আওয়াজ এসে গেল, একজন আওয়াজ তুলেছে, মানুষকে আজাদ করার আওয়াজ তুলেছে, ঈদদার প্রথাকে বন্ধ করার আওয়াজ তুলেছে, তার দাসী প্রথাকে বন্ধ করে দেওয়ার আওয়াজ তুলেছে। তিনি অন্য কেউ নয়, আমি না আল্লাহ মুহাম্মদ রাসূল। বিলাল আমার নবীর খোঁজ নিয়ে আমার নবীর কাছে গিয়ে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে গেলে, নবী পাকের কাদারে চলে আসলে। কিন্তু তখনও বিলাল আজাদ তখনও হয়নি, উমাইয়ার কাছে তখনও রয়েছে। কিন্তু আন্দোলন রাসূল তুলেছে, গরিবদেরকে আজাদ করতে হবে। আজকে নবীর গোলাম যদি পুলিশের মানুষের কাছে আওয়াজ করি, ও পুলিশের মানুষেরা গরিবদের উপরে যেসব শাসকেরা জুলুম করে, এই জালিম শাসকদের হাত থেকে গরিবদেরকে আজাদ করতে হবে। আমি আব্বাস সিদ্দিকী আজাদের ডাক দেব, লড়াই করব। তোমরা কি আমার সাথে রাত দিতে রাজি আছো? আরো জোরে বলো, রাজি আছো? সে গরিব যদি হিন্দু হয় তাকেও আজাদ করতে হবে, ঠিক না ঠিক? গরিব যদি খ্রিস্টান হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, বাগদি হয়, আরো যত ধর্ম আছে সে ধর্মের আমার দেখার দরকার নেই। আল্লাহর সৃষ্টি সে মানুষ, সে যদি বিপদে পড়ে, তার উপরে কেউ যদি গোলামীর বেল তার গলায় লাগায়, তাকে পাশে দাঁড়িয়ে, ওই গরিবের পাশে দাঁড়িয়ে ওই জালিমের বেল্টকে খুলে ওই গরিবকে হাসাতে হবে। এই কাজে আপনার আমার সাথ দিতে রাজি আছে? এর জন্য বাপ পাওয়ারও দরকার আছে, ঠিক না বেঠিক? অতএব আমি হুজুর ঠিক আছে তোমাদের বুঝাচ্ছি, কিন্তু আমার ছোটটাকে নাপিয়ে দিচ্ছি, জানেন না? হ্যাঁ, সব দেবেন, সব, কারো কথা শুনবেন না। কোন গাদ্দার, মুনাফিক, বেঈমান, দালালদের কথা শুনবেন না। কথা বুঝে আসছে? সব মুনাফিক। এরা নবী খানদানের বাচ্চার উপরে বিশ্বাস করে না, এরা চোরের উপরে বিশ্বাস করে, বেঈমানের উপরে বিশ্বাস করে। কথা বুঝে আসছে? অতএব আপনারা একজোট হন। আরে এই পাথর এলাকা, এই তো নাকি এই জমিতে চাষ যেখানে হয় আল্লাহ করে চাষ যোগ্য হয়ে গেছে, ঠিক না বেটি? কিন্তু যে জমিটাই চাষ হয়নি, ওই জমিটা চাষ করতে গেলে একটু কষ্ট হবে না? হবে না? কেন? পাথর এলাকা, চাষ হয়নি, শক্ত জায়গা, চাষ করতে গেলে একটু কষ্ট হবে না? হবে না? হবে না? হবে না? কিন্তু কেউ যদি মেহনত করে চাষ করে, যাই ভাগিদারি দেবো না, কেন ভাগে দিলেই বর্গা হয়ে যাবে, না কি বলে? বর্গা হয়ে যাবে। আমি নিজেই মেহনত করবো। আমরা যদি সবাই মিলে মেহনত করে চাষ শুরু করি, প্রথমবারে না একটা ফসল উঠবে, দ্বিতীয়বারে ফসল বাড়বে না? বাড়বে না? তৃতীয়বারে আরো বাড়বে না? বাড়বে না? চতুর্থবারে আরো বাড়বে না? বাড়বে না? তুমি আমি যদি চাষ চালিয়ে যাই, চাষ করেই যাই, চাষ চালিয়ে যাই, চাষ করেই যাই, একদিন না একদিন এই জমি চাষযোগ্য হবে না? হবে না? জোরে বলো, হবে না? হবে না? যদি চাষ করতে গিয়ে পোকা লাগে,
জন্য তো পোকা মারা ওষুধ আছে, পোকা মেরে নাও, কিন্তু চাষ বন্ধ করলে হবে না। যদি চাষ বন্ধ করো তোমার আমার বাচ্চা খাবে কি? চাষ যদি বন্ধ করো তোমার আমার বাচ্চা পড়াশোনা করবে কি পয়সা নিয়ে? চাষ চালিয়ে যাও, চাষ চালিয়ে যাও। একদিন এই জমি চাষ বন্ধ হবে, তুমি আমি যদি সোনার ফল করতে না পারি তোমার আমার বাচ্চাগুলো সোনার ফসল তুলে ঘরে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাষ কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখন তুমি চাষ করতে গেছো আর পাড়ার দুজন লোক করছিস কেন? আমি চাষ করব। আপনি কি তাকে জমি ছেড়ে দেবেন? না 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 না। কেউ যদি বলে তুই চাষ করিসনি, তুই চাষ করলে বাকি জমিগুলো অন্যজন দখল করে নেবে, আপনি তার কথা শুনবেন? কে কোথা কি পাচ্ছে দখল করছে আমার দেখার দরকার নেই। আমার জমি, আমাদের জমি, আমরা চাষ করব। কথা মাথায় থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। যদি না করেন বাচ্চা খাবে কি? হ্যাঁ, নিজের জন্য না ভাবলো বাচ্চাগুলোর জন্য ভাবো, বাচ্চাগুলোর জন্য ভাবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার নবী সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে। ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে যুগে যুগে একদল লোকেরা মানব প্রেমিক লোকেদের উপরে জুলুম করেছে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলে যায়, সমাজে একদল সেকুলার নামে ভণ্ড লোক আছে। সেকুলারের নামে কি লোক আছে? ভণ্ড। যখন আমাকে কাজে লাগে আমাকে লেয়, কিন্তু তেজপাতার মতো চুষে ফেলে দেয়। কথা বুঝছেন না? এই ভণ্ডগুলোর থেকেও দূরে থাকুন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই ভণ্ডগুলোর থেকেও দূরে থাকুন। আমি যখন বিপদে পড়ি তুমি তখন সেকুলার কেয়ার পাওয়া যায় না, তখন বলে তুই তো সামলা ভাই, আমি কি করব? কথা মাথায় ঢুকছে? এরা আমাদেরকে তেজপাতা হিসেবে ব্যবহার করছে। দূরে থাকুন। আপনারা আমার আব্বা, আপনারা আমার ভাই, আপনারা আমার মা বোন, একজন ঘরের সন্তান হিসাবে নিজের পরিবারকে শিক্ষা দিলাম। কারা কারা আমার আপনজন আছেন একটু হাত তুলে দেখান। মারহাবা। আমি আমার আপনজনকে শিখাতে পারি না? পারি না? হাত তুলে তুলে বলুন পারি না? পারি না? আমি আমার বাপকে বুঝাতে পারি না? পারি না? আমি আমার মা বোনদের বুঝাতে পারি না? পারি না? আমি আমার ভাইদেরকে বুঝাতে পারি না? পারি না? আলহামদুলিল্লাহ, আমার গুণ আমার সাথে থাকুক। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনার নবী বংশের বাচ্চা দোয়াও করছে আর দাওয়ারও ব্যবস্থা করছে। কথা মাথায় ঢুকেছে? মনে রাখবেন, আজকে বাচ্চাগুলো পেয়েছেন, লক্ষ ডাক্তার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, একদিনে হবে? সময় লাগবে না? লাগবে না? আছে। এখন দোয়া চাইবো। এই মাহফিলটা প্রতি বছর আমি আসি, আর একটা মাহফিলে আসি, এটা তো হয়েছে। এতে আপনারা খুশি হন না বেজার হন গো? আবার যদি পরের বছরে আসি অসুবিধে নাই তো? সেই জায়গায় আপনারা একটু মাহফিলের জন্য কিছু শরীক হন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। আমার ভালোবাসার ভাইরা, যাদেরকে বলা হয়েছে তারাই শুধু উঠবেন, বাকি লোকেরা উঠবেন না। কালেকশনটা করছে, আপনারা সকলে পকেটে পকেটে হাত দেন। আর আমি একটা নাচ শরীফ পড়ছি, খুব ভালোবাসায় শুনুন, কেন নবীর নাচ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহ কথা লিখে দাও। এই 8ই ফাল্গুন আপনাদের গ্রামে আমার দাওয়াত আছে, জানেন তো নাকি? ওটাকে বিশেষ কারণে আবার ঠিক কবে হয়েছিল, যে 8ই ফাল্গুন করে। 8ই ফাল্গুন যেটা প্রথম ডেট ছিল ওই দিনে আসবে, তাই তো নাকি? তাই তো? 8ই ফাল্গুন কখন করবে? ও 8ই ফাল্গুন 10টা 12টা টাইম আছে। কোন জায়গায়? এই পাশে। সেদিন আল্লাহ চাইলে 12টার জায়গায় 8টি বেশি আলোচনা করতে ওখানে। কথা বুঝে আসছে? আপনারা সবাই এখন আজকের এই মাহফিলের শরীক হন আর দরুদ শরীফ। আল্লাহুম্মা। এবার ওই উপরে একটু ছাইবে, এই দেখো না রোদে কষ্ট হচ্ছে,
বেশি কিছু নয়, ওই যেটা থলের বস্তা টাইপের পাওয়া যায় না, থলের বস্তা টাইপের পাওয়া যায়, বা এরকম কাপড়দের টোপরটা ছেড়ে দেবে, বড় করে ছেড়ে দেবে। কথা বুঝলে না, এই খোলা থাকলে একটু কষ্ট হয়।